पश्चिम बंगाल के मोयना थाना क्षेत्र अंतर्गत लालू आगेड़िया में एक सरकारी शिक्षक और बीएलओ के अपहरण की खबर ने हड़कंप मचा दिया। हालांकि शिक्षक मलय बर्मन ने अपनी सूझबूझ और बहादुरी का परिचय देते हुए बदमाशों को चकमा दिया और नाटकीय ढंग से सुरक्षित घर वापसी की। मोयना विष्णु मिश्र चक प्राथमिक विद्यालय में कार्यरत शिक्षक मलय बर्मन, जो कि बूथ संख्या 209 और 259 के बीएलओ भी हैं, उन्होंने इस संबंध में जानकारी देते हुए अपनी बातें रखी। वहीं शिक्षक के लापता होने के बाद उनके परिजनों ने मोयना थाने में गुमशुदगी की रिपोर्ट दर्ज कराई। सूचना मिलते ही परिजन हावड़ा पहुंचे और उन्हें घर लेकर आए। फिलहाल अपहरण के पीछे का सटीक उद्देश्य स्पष्ट नहीं हो पाया है। पुलिस उस अज्ञात फोन कॉल को ट्रेस कर रही है और बदमाशों की तलाश में छापेमारी शुरू कर दी गई है। ব্যাকগ্রাউন্ড বলতে আমার একটা হচ্ছে আমার কিছু টাকা পয়সা একটু চাহিদা ছিল, একটু সমস্যার জন্য। যখন আমার মাথায় যখন একটা অফার এলো তখন ভাবলাম লোন ছিল নাকি? হ্যাঁ, লোন আমার হলো। সত্যি বলতে আমার লোন আছে বলে আমি হাতে হচ্ছে আমার যে স্যালারি কম পাই সেই রূপ হচ্ছে আমার সংসার ঠিকমতো চলে না। তারপরে আরো কিছু ধার দেনা আমার হয়ে যায়। হ্যাঁ, আমি সাইড ইনকামে এসে গিয়েছিলাম আর কি। আমি অপরিচিত কি হ্যাঁ অতটা আমার মাথা তখন আমার নেই। আমার টেনশন ছিল। আমার উদ্দেশ্য ছিল যে যদি সাইড ইনকাম করা যায় তাহলে কিছুটা আমার সুবিধা হবে। কাজ করেন এটাতে কি আমার এসে টেনশন ছিল মনে হয়? বিএলও কাজে টেনশন চাপ ছিল, কিন্তু আমার যে বলতে আমার যে পার্ট নম্বর আমার পার্টে কিন্তু চাপ অতটা নেই। আমার কাজে আমার সবাই মোটামুটি সুষ্ঠুভাবে আমার কাজ হয়েছে। এবার চাপটা আমি এখন আপাতত চাপ না, সেভাবে চাপ ছিল না, আমার চাপ মুক্ত আছে। লোনের চাপটাই ছিল। হ্যাঁ, মাথা করে লোনের চাপটা ছিল, যে কারণে সে যখন জব অফার আসে আমি নিয়ে নিয়ে এক্সট্রা ইনকামের জন্য গিয়েছি। কখন থেকে আপনার স্বামী নিখোঁজ? আমি কালকে 11:27 ফোন করেছিলাম, তখন আমার সঙ্গে কথা হয়েছে। তার ঠিক 1 ঘন্টা মতো পরে যখন ফোন করি তখন সুইচ অফ বলছে। আমি প্রথমে ভেবেছিলাম নর্মালি হয়তো কোনো প্রবলেম হয়েছে, এই জন্য সুইচ অফ আছে, ফোনটা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। তো আমি তারপরে যখন আবার ট্রাই করি সুইচ অফ, তারপরে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার একটু কেমন লাগলো। তারপরে আমি স্কুলে খোঁজ নিই, স্কুলে খোঁজ নিয়ে জানতে পারলাম যে স্কুল যায়নি আজকে। হ্যাঁ, যেমন স্কুল টাইমে বেরোয়, স্কুল যাওয়ার জন্যই বেরিয়েছিল। তারপরে স্কুলে পৌঁছয়নি, আমি খবর নিলাম। তারপরে স্কুলের স্যাররাও বললেন, আমরাও ফোন করেছিলাম যে দেরি হবে আসতে, বলেছে তবে আসবে স্কুলে। তারপরে কি হলো তো তারাও চিন্তিত ছিলেন একটু। আর আমরা তো ঘরে, আমাদের অবস্থা খুবই মানে কালকের দিনটা খুবই আতঙ্কিত ভাবে কেটেছে। আর তারপরে আমাদের ঘরে আমার ভাই ছিল, যে সে তখন খোঁজ করতে বেরিয়েছে। মানে যে যে জায়গাগুলোয় যাওয়ার কথা ওর কাজের সূত্রে সব জায়গাতেই খোঁজ করা হয়েছে। তাছাড়াও যদি কোনো কাজের এতে অন্য কোথাও গিয়ে থাকে সব জায়গায় খোঁজ নিয়েছে সে। স্কুলের স্যাররাও তাকে সহযোগিতা করেছিলেন। তারপরে তবুও যখন খোঁজ পাওয়া যাচ্ছে না, বেলা বাড়তে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, স্কুল টাইমে যে চলে আসে ছুটি হলে সেই টাইমেও বাড়ি আসছে না, তখন আমাদের আরো মানে ভয় বাড়তে থাকলো। যদি কোনো খারাপ কিছু হয় আমরা সেই আশঙ্কায় পুলিশের কাছে যাই। তারপরে পুলিশে তখন তো নিতে চাইছিল না প্রথমে, তারপরে তো বিএলও, তো সেই হিসাবে তারা তদন্তটা চালিয়েছে মনে হয়। তারপরে পুলিশের কাছে আমরা গেছি, আর তারা করছিল। তারপরে অনেক রাতে, তখন হ্যাঁ আমরা তখন কি বলবো, আমাদের অবস্থা কিছু ছিল না যে এত রাতে কি করব, আমরা কোথায় পাবো মানুষটাকে, কোনো কিছু দিশা পাচ্ছি না কি করব। তারপরে হঠাৎই ওর মেসেজ আসে আমার ভাইয়ের ফোনে, আমাদের দেওয়ার আর কি। তারপরে মানে একজনের ফোনও ধরেছে, ফোনে কথা বলেছে এরকম জানা গেল। তারপরে জানতে পারলাম নাকি কে দুজন মানুষ আমরা চিনি না, জানি না, সেও কি ভেবে আমিও বুঝতে পারছি না এই হঠকারিতাটা করে ফেলেছে। মানে আমার কাছেই আরো বেশি আশ্চর্য লাগছে। কি মনে করছেন, এটা শত্রুতা না কোনো কাজের প্রলোভন না অপহরণ, কি মনে করছেন? ও দেখুন, অর্থ সবার জীবনে প্রয়োজন, তো অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে মানে একটু হয়তো
হয়তো একটু খারাপ সময় চলছে, তো তাই জন্য তাকে এমন কিছু বলা হয়েছে, প্রলোভন দেখানো হয়েছে, তো সে তাদের সঙ্গে গেছে। অচেনা মানুষ, তখন হয়তো বোধ বুদ্ধি হারিয়ে গেছিল না কি, আমি সেটা বলতে পারবো না। তবে আমার কাছে তো জিনিসটা আশ্চর্যই লাগছে, যারা নিয়ে গেছে তারা কোনো ক্ষতি না করে, কিছু না করে ছেড়ে দিল। তাছাড়া আমাদের কাছেও কোনো যে এইটা চাই ওটা চাই বলে কোনো খবর আসেনি। তো তারা কি উদ্দেশ্যে এরকম করলো, মানুষকে আতঙ্কিত করা হচ্ছে এরকম ভাবে, সেটাই খারাপ লাগছে। আমাদের দিনটা কাল প্রচুর খারাপ ভাবে গেছে। আপনার নাম? মৌপিয়া দত্ত বর্মন, বাড়ি? লালুয়াগড়া, ময়না। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।